নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। শনি মহারাজ 13 জুলাই রবিবার সকাল 9:30 নাগাদ বক্রি হয়েছে। থাকবে 138 দিন, মানে প্রায় 4.5 মাস মতো। 28শে নভেম্বর গিয়ে শনি মহারাজ আবার তার বক্রতা হারিয়ে আবার সোজা পথে চলবে। তো এই যে বক্রি শনির ইফেক্ট বৃষ রাশির জাতক জাতিকাদের উপর কেমন পড়বে সেটা নিয়ে আমি আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকাদের উপর এর প্রভাব সাংঘাতিক হবে। আমি বলবো যে বৃষ রাশির জাতক জাতিকারা খুব সাবধানে, স্পেশালি কথা বলা, সহ্য ক্ষমতা রাখা, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স ভীষণভাবে দরকার। আগেই বলেছি আমি যে শনি যেখানে থাকে সেটা খুব যে খারাপ করে তা না। শনির দৃষ্টি, এই বক্রি শনির দৃষ্টি যেটা ক্লকওয়াইজ যায়, এই বক্রি শনির দৃষ্টি কিন্তু ভয়ঙ্কর খারাপ। শনি দৃষ্টি দেয় 3, 7, 10 বৃষ রাশির লগ্নে, পঞ্চমে আর অষ্টমে দৃষ্টি দেবে। শনি যে রাশিতে থাকে সেই রাশির প্রভাব এবং তার পূর্ব যে রাশি সেই রাশির প্রভাব দুটোরই কিন্তু আমরা প্রভাব পেয়ে থাকি। যেহেতু পঞ্চমে, বৃষ রাশির পঞ্চমে শনির দৃষ্টি থাকবে, সেহেতু বলবো শনির দৃষ্টি পঞ্চমে থাকার ফলে পঞ্চম স্থান আমাদের প্রারব্ধের কাজ করবে। গত জন্মের ফল, গত জন্মে কেমন কর্ম, সেটা কিন্তু এখন পাওয়া যাবে। শনি আমাদের সন্তান স্থান। দেখা যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের যথেষ্ট মতের অমিল হচ্ছে। মতের অমিল হওয়া, যারা বাইরে যেতে চায় তারা এই সময় বাইরে যাবে। একটা বিচ্ছেদের জায়গা, হ্যাঁ, একটা মতবিরোধের জায়গা, একটা অবনিবনার জায়গা তৈরি হবে। আবার ডিস্টেন্স যাকে বলে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। শনি বৃষ রাশিতে মানে লগ্নে যেহেতু দৃষ্টি দিচ্ছে, শারীরিক অসুস্থতা, শারীরিক কষ্ট, ব্যথা, দাঁতের প্রবলেম, চুল ওঠা, হাড়ের প্রবলেম, হাড় ভেঙে যাওয়া, এসব কিন্তু ভীষণভাবে দেখা দিতে পারে। আবার পঞ্চম স্থানে, যেহেতু বৃষ রাশির পঞ্চম স্থানে মঙ্গল থাকবে, শনি মঙ্গল পুরো কনজাংশনে, দেখা যাবে যে নানা দিক দিয়ে নানা রকম অসুবিধে, যেটা পাবার সেটা পাবে না, যেটা ধরুন ট্যালেন্ট যতটা খোলবার অতটা পরিস্ফুট হবে না। আর সব থেকে সতর্ক রাখতে হবে বাণী, কথা বলা, কর্ম, এগুলোতে কিন্তু ভীষণ জোর দিতে হবে। অষ্টমে শনির দৃষ্টি অসুস্থতা, হাড়ের অসুখ, ব্যথা, বেদনা, কষ্ট, এইগুলো দিয়ে থাকবে। বৃষ রাশির জন্য শনি কিন্তু এই 4 মাস খুব সাবধানে, বৃষ রাশির লোকেদের অত্যন্ত সাবধানে থাকতে হবে। অত্যন্ত নিজেদের একটা ভেবে চিন্তে কথা বলা, ফটফট করে কথা বলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অত্যন্ত ক্ষতি হবে। বক্রি শনি দৃষ্টি, আগেও বলেছি এখনো বলেছি, খুব ভালো নয়। বক্রি শনির দৃষ্টি কিন্তু যে ম্যালিফিক প্ল্যানেট, তার দৃষ্টি খুবই খারাপ হয়। ম্যালিফিক প্ল্যানেট বক্রি শনিতে খারাপ ফল দেয়। আবার এই বক্রি শনি কিন্তু যদি উপচয় স্থানে থাকে 3, 6, 11, তাহলে কিন্তু খুব ভালো ফল দেয়। এই সময়টা অলসতা করলে চলবে না, কোনো নেশা করলে চলবে না, কর্ম করতে হবে, নিষ্ঠার সাথে কর্ম করতে হবে। শনি কিন্তু সব সময়
একটা মানুষকে সঠিক পথ দেখায়, সঠিক দিশা দেখায়। ভুল ভাল করলে তাকে যথেষ্ট শাস্তি দেয়। শনি কিন্তু যে কোনোভাবেই কোনো মানুষকেই বিপথে যেতে দেয় না। শনি চেষ্টা করে গাইড করে সঠিক পথে নিয়ে যেতে। বৃষ রাশির জন্য যেহেতু লগ্নে এবং পঞ্চমে এবং অষ্টমে নবমে দৃষ্টি আছে, যেহেতু মিনে বসে, আর শনি বললাম না যে পূর্ব রাশিকেও ফল দেয়, তার আগের রাশি যেহেতু বকরি, তার আগের রাশিতেও সে ফল দেবে। তাহলে আমরা কি বলবো, যে অত্যন্ত সাবধানে চলাফেরা করুন বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা। আমার আজকের প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর যদি ইচ্ছা হয় জ্যোতিষ সম্বন্ধে জানতে, তাহলে অবশ্যই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে ফোন করুন। নমস্কার।